নমস্কার। আজ তেসরা নভেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি আরান্ডি, আরামবাগ, হুগলি, একদম মুন্ডেশ্বরী নদীর তীরবর্তী এলাকা। তো এখানে সমস্ত এলাকাটায় প্রায় কম বেশি বন্যা কবলিত হয়। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন। ওনার আরেকটি জমিতে আমরা ভিডিও করতে এসেছি, কারণ ওই জমিটা ছিল রাস্তার আমাদের পশ্চিম প্রান্তে, আমরা এসেছি এখন পূর্ব প্রান্তে। তো পাশাপাশি অন্যান্য কৃষকদের জমি এখানে আছে। উনি এই এলাকার মধ্যে একজন বর্ধিষ্ণু কৃষক। তো উনি প্রথমবারে জৈব পদ্ধতিতে চাষ করছেন। তো ধান চাষ, ধান চাষটা প্রথমবার, ধান দ্বিতীয়বার, আচ্ছা ধান দ্বিতীয়বার চাষ করছেন। তো ওনার কাছ থেকে সরাসরি আমরা মতামত নিয়ে নেব ধানের শীষ কেমন ভারী লাগছে। পাশাপাশি জমি এটা জ্যাকপট ছাড়া ওনার অন্য কৃষকের জমি, এই কৃষকের জমি তবু অন্যান্য জমির থেকে তুলনা করছি, কারণ এটা প্রায় কাছাকাছি একটু মনে হলো জমিটা তুলনা করার মতো জমি। বাকি যে পাশের জমিগুলো ছিল ওটা তুলনা করার জন্য অতুলনীয় জমি ছিল, সেটা চাষি বলে আমার মনে হলো না তার ধানের চেহারা থেকে। মানে হয়তো সঠিক পরিচর্যা করেননি বা কিছু একটা ব্যাপার, রোগ পোকা থেকে হতে পারে। তো যাক, আমরা কারোর সঙ্গে নয়, আমাদের এই কারণে আমাদের আরও বেটার করতে হবে। কারোর সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নেই, আমাদের আরও বেটার। তো আমরা সরাসরি কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনার নাম? তরুণ কুমার হাজরা, বাড়ি আরান্ডি, আরামবাগ, হুগলি। আপনি এবারে জ্যাকপট দিয়ে এইটা দ্বিতীয় বছর চাষ করছেন? হ্যাঁ, এটা জ্যাকপট দিয়ে দ্বিতীয় বছর হচ্ছে। ধানটা ওয়েট কেমন দেখছেন? ওয়েট তো এখন ভালোই দেখাচ্ছে, এখন এত পাকতে বাকি আছে, পাকলে তো একটু ওয়েটটা কমবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই দুটো ধানের পাশাপাশি একটু ধানের শীষের গাঁথনি আর ওয়েটটা একবার হাতে ধরুন তো দেখি। দুটো শীষের ধরুন, শীষের লম্বা কীরকম? লম্বা তো বড়ই আছে। লম্বা বড় আছে। এই পাশের জমি দেখুন, কতটা আছে? 19-20। 19-20 হবে, বেশি খুব বেশি হবে না, এক একটা শীষ 19-20 হবে। ধানের ওয়েটটা কেমন আছে, গান্ধী কেমন আছে? পাতলা মনে হচ্ছে। আর আমাদেরটা, এটা জ্যাকপট দেওয়াটা, এটা একটু ঘন আছে, ঘন গান্ধী আছে। হ্যাঁ ঘন আছে। পার শীষে যদি 4-5টা করে ধান বেশি হয় তাহলে তো অনেকটা ধান বেশি হবে, তাই না? আর যে ধানের কাঠি কেমন শক্ত আছে? কাঠি শক্ত আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কাঠি শক্ত আর মাটি নরম, এই দুটো আপনি বুঝে গেছেন। হ্যাঁ। আর এখন ধানের শীষটা মোটামুটি ধরুন, এই ধানের কালারটা দেখেছেন? এই যে আমরা ছবিটা করছি উপর থেকে, এখন ধানটা পাকার মানে কমপ্লিট, পুরো শীষ একদম নিচে দিয়ে নুয়ে গেছে। পতাকা পাতি, একটা পতাকা পাতা কোনো গন্ডগোল দেখতে পাচ্ছেন? না, পতাকা পাতা সোজাই রয়েছে। শুধু সোজা নয়, প্রত্যেক কালার এবং পতাকা হেলথ দেখুন। আমরা যেটা বলি, প্রথমে হচ্ছে মাটি, তারপর হচ্ছে কাঠি, তারপর হচ্ছে পতাকা পাতা। এই তিনটে স্টেপ হচ্ছে ধানের ক্ষেত্রে দেখতে হয়। আর আলুর ক্ষেত্রে প্রথমে দেখতে হয় গাছ, তারপর দেখতে হয় ডাঁটা কেমন শক্ত আছে, তারপর তার সাইজ কেমন বাড়ছে, এটা আমাদের দেখতে হয়। কারণ এবার আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনাদেরকে চাষ করাবো, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে গতবার আমাদের ডিস্ট্রিবিউটারের একটু ব্যক্তিগত সমস্যা থাকার জন্য আপনারা সঠিক পরিষেবা পাননি। সঠিক পরিষেবা না পাওয়ার জন্য আপনাদের ডিস্টার্ব হচ্ছে, কিন্তু পরিষেবা এবং নিয়ম মেনে চলতে হবে। আমরা বলি যে যেটা আমাদের চাষ করবেন তো আমাদের পদ্ধতিতে পুরোটাই করুন, অল্প করুন কিন্তু পুরো সম্পূর্ণটা করুন, তবে আপনি সঠিক রেজাল্ট পাবেন। আপনি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক তিনটে মিলিয়ে করলে তখন গণ্ডগোল হবে। কারণ হয়তো ধরুন তখন আপনারা কী বলবেন যে আপনার হোমিওপ্যাথি ওষুধটাই খারাপ, ঠিক? তো এরকম ব্যাপারটা কি, আপনি আবার হাতে কাঠিটা নাড়ান তো দেখি, আবার কাঠিটা হাত দিয়ে নাড়ান, মানে কাঠি টোটাল ধানের ঝাড়টাকে কেমন শক্ত আছে, ছেড়ে দিন, স্প্রিং করে উঠে যাচ্ছে। এটাকে একবার একই রকমভাবে নামান দেখি, একই রকম শক্ত আছে? না, এটা শক্ত আছে, জ্যাকপটটা শক্ত আছে। জ্যাকপটটা শক্ত আছে, মানে ধানের গাঠি মানে কোমর শক্ত হওয়া মানে ফলন ভালো হতে বাধ্য। যাক, এটা হচ্ছে জ্যাকপট ছাড়া জমি, আর এটা হচ্ছে জ্যাকপট দেওয়া জমি। শুধু ধানের শীষ এবং ধানের শীষের সঙ্গে তো অসাধারণ, আমি কাছ থেকে ক্যামেরাটা নিয়ে গেলে শুধু ধানের শীষ আর শীষ, অসাধারণ ধানের ফলন। তো আপনি জ্যাকপট ব্যবহার করে খুশি হয়েছেন তো? হ্যাঁ, তার জন্য তো 1 বছর কন্টিনিউ করছেন, কিছু হলে উপকার পেয়েছেন, সবটা না ফেললেও পেয়েছেন উপকার। কিছু উপকার আছে, তবে ওই খরচটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু এবারে তো খরচটা আপনার কমে যাবে। কিন্তু আপনি যে বললাম আমাদের কথা মানছেন না পুরোটা। ওই আলু, হ্যাঁ একদম আলুটা যেহেতু রেজাল্ট একটু কম হয়েছে বলে, আলুর জন্যই তো। হ্যাঁ, ভয়েতে আপনি সব রাসায়নিকটা দিচ্ছেন, কিন্তু আপনার উপকার হয়েছে। রাসায়নিকটা তো হিসেব মতো কম। একটা ধরুন আচ্ছা, 15 কেজি যে ডিএপি দেয়, তার পার্সেন্টেজ কত হচ্ছে? আচ্ছা, তাহলে পার্সেন্টেজ আপনি কম দিয়েছেন। হ্যাঁ, এবার 16টা 15 কেজি দিলে তার পার্সেন্টেজ কত হচ্ছে? অনেকটা কমে যাচ্ছে। তবে আমি তো এটাকে কমই দিয়েছেন, তাহলে আপনি বলছেন একই দিয়েছি বলে। না, ওই যেটা অন্য জমিতে একই দিয়েছি, 16টা 15 কেজি না দিয়েছি। না, আমি গোটা পাড়া এলাকায় যা নাইট্রোজেন, ফসফেট, পটাশ বা রাসায়নিক যে সেই তুলনায় কম দিয়েছি। সেই তুলনায় কম, সেটা বলুন। আমি সেটা তো ভাবছি যে তাহলে তো আপনি ঠিকই আছে, তাহলে তো আপনার খরচ খুব একটা বেশি হওয়ার কথা নয়। আপনার রাসায়নিক সার কমলেই ওইটা 16 দামও তো কম। না, 10-26 দাম কম তো। না, 10-26 এর চেয়ে কম। হ্যাঁ, তো চলুন, ধন্যবাদ।